Good noon to all of you and have a good day ahead. Dear boys and girls, I think you all are very well in condition and are eagerly waiting for your grammar class of the syllabus prescribed of the syllabus of second term examination. Previously, we discussed about the chapter included in your second term exam, that is numbers of noun. অর্থাৎ আমরা যেটা চ্যাপ্টার এর আগের দিন আলোচনা শুরু করেছিলাম সেটা হচ্ছে নাম্বারস অফ নাউন, এবং খুব স্বাভাবিকভাবেই সেটা একদিনে শেষ হওয়ার চ্যাপ্টার নয়। সেক্ষেত্রে আমরা চ্যাপ্টারের পুরো বিষয়গুলো আলোচনা করার পরে আজকে বাকি দিকটা আমরা আলোচনা করব। অর্থাৎ চ্যাপ্টারটাকে শুরু করার যে বিশেষ দিকগুলো সেগুলো আমরা আলোচনা করেছি, এবং বাকি 5টা পয়েন্ট আমরা আলোচনা করেছিলাম। আর আজকে রেস্ট অফ দ্য পয়েন্ট অর্থাৎ মোর দ্যান 10 পয়েন্টস ডিসকাস করব আমরা। আমি একটা কথা শুধু বলি তোমাদের, যে এর আগের দিনের যে ক্লাসটা তোমাদের ছিল সেই ক্লাসটা, অর্থাৎ এটা তোমাদের সোমবারের ক্লাস ছিল আর কি, রাইটিং স্কিল, সেই ক্লাসটা তোমরা খুব ভালো করে শোনোনি। ভিউয়ার্স দেখেই বোঝা যাচ্ছে যারা যারা শোনোনি তারা শুনবে, এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রোভাইড করা হয়েছিল সেগুলো খুব ডেফিনেটলি লিখবে। কারণ রাইটিং স্কিলের ক্ষেত্রে মূলত পার্সোনাল লেটার যেটা আলোচনা করেছিলাম সেটা খুব বেশি শোনোনি তোমরা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে চলে আসি আমরা। তো আজকের যদি আমি বলি যে নাম্বারস অফ নাউন যে চ্যাপ্টারটা, সেক্ষেত্রে আমরা বলতে গিয়ে এর পুঙ্খানুপুঙ্খ বিষয়, চ্যাপ্টার ঠিক কীভাবে শুরু হচ্ছে, নাম্বার কাকে বলে, অর্থাৎ কয় প্রকার, কি কি ইত্যাদি বলেছি। সংক্ষিপ্ত পরিসরে ক্লাসগুলো নিতে হয় বলে ওগুলো রিপিটেশন খুব ইম্পসিবল হয়ে পড়ে। তারপরেও তোমাদের এটা মনে করিয়ে দিলাম, এটা বলা হয়েছে। যারা শোনোনি ফার্স্ট ডে ক্লাসটা শুনে নিবে, ওটা আমার লেখাই তো থাকছে ফার্স্ট ডে সেকেন্ড ডে করে আর কি, শুনে নিবে। এবার আজকে আসি আমি নাম্বার 5 পয়েন্ট যেহেতু হয়েছে, আমার 6th পয়েন্ট থেকে শুরু করে আমাকে 15-16 পয়েন্ট অবধি দিতে হবে। তো আমি আর দেরি না করে শুরু করে দিচ্ছি। হ্যাঁ, 6th পয়েন্ট যেটা আছে, যে নাউন্স এন্ডিং ইন ও preceded by consonant plus es is equal to plurals। অর্থাৎ এটা যদি বাংলায় বলি তাহলে বলবো এস ও দিয়ে শেষ হওয়া, ও দিয়ে শেষ হওয়া এবং আগে, ও দিয়ে শেষ হওয়া এবং তার আগে একটি কনসোনেন্ট থাকবে যার সাথে ইএস যোগ করে প্লুরাল করা হবে। অর্থাৎ কোনো শব্দ যেটা ও দিয়ে শেষ হচ্ছে এবং তার আগে একটা কনসোনেন্ট কম্পালসারি থাকতেই হবে, সেটার সঙ্গে ইএস যোগ করে সিঙ্গুলারতে প্লুরাল করা হয়। ওকে, এক্সাম্পল দেখো, ম্যাঙ্গো। এক্সাম্পলটা খুব ভালো চলে এসছে, ম্যাঙ্গো। অর্থাৎ তোমরাও সবসময় এখন আমের মধ্যেই আছো, সিজনাল ফ্রুট আমাদের, এবং খুব ভালো একটা ফ্রুট, এবং আমরা মালদাবাসী হিসাবে সে গর্ববোধ করি নাকি, মালদার আম বিখ্যাত। সেক্ষেত্রে আমরা তো আম খাচ্ছি, তোমরা খাচ্ছ তো কটা করে? আমি তো 5টা 7টা একবারে খাচ্ছি, তোমরাও খাবে বেশি বেশি করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো ম্যাঙ্গো থেকে কী হবে, ম্যাঙ্গোস। ঠিক তেমনই ভলক্যানো মানে আগ্নেয়গিরি যেটা, ঠিক আছে, ভলক্যানোস। পটাটো, পটাটো কি আলু? এমন কোনো বাড়ি নেই যে আলু বিষয়টা খুব জানেই না এমনটি। আলু, আলু থেকে
পটাটো থেকে কি আলুগুলি, তাহলে পটাটোস ইত্যাদি ইত্যাদি। এবার এখানে একটা নোট আছে, কি আছে, যে নিচের যেগুলো বলা হবে এখন, যে এস যোগ করে বহুবচন করা যায়, যদিও আছে ও, এটা নোটা বিনে আর কি, মানে বিশেষ দ্রষ্টব্য, যে এবার কিছু শব্দ বলা হচ্ছে এখন যেগুলো শেষে ও আছে, কিন্তু সেগুলো শেষে ও থাকা সত্ত্বেও আবার তার আগে কনসোনেন্টও আছে, কিন্তু ইএস যোগ হবে না, ও যোগ করা হবে, যোগ হয়ে যাবে। দেখো, অর্থাৎ এতক্ষণ যেটা বলা হল তার একটা বিশেষ দ্রষ্টব্য আছে, যে কিছু শব্দ বলা হচ্ছে যেগুলোর ক্ষেত্রে আবার ও থাকবে, তার আগে কনসোনেন্ট থাকবে, কিন্তু আমরা সেখানে কি করব, ইএস যোগ করবো না, এস যোগ করবো। দেখো, পিয়ানো, তাহলে পিয়ানোস, পিয়ানোগুলি। ফটো, আলোকচিত্র যেটাকে আমরা বলে থাকি, তাহলে ফটোজ, আলোকচিত্রগুলি। ঠিক তেমনই ডাইনামো, ডাইনামোস। ম্যাগনেটো, বিদ্যুৎ উৎপাদনকারী যন্ত্র যেটা, তাহলে ম্যাগনেটোস। এগুলো একটা ব্যতিক্রমী বিষয়, ঠিক আছে। ঠিক তেমনই এবার সেটা সূত্র ধরে আমরা চলে যাব ফিফথ পয়েন্টে। কোথায় যাবো এবার আমরা? ফিফথ পয়েন্টে বলছে, দেখো, নাউন এন্ডিং ইন ও প্রেসিডেড বাই এ ভাওয়েল প্লাস এস দিয়ে ফিজিক্যাল টু কি, প্লুরালস। অর্থাৎ বিশেষ্যর শেষে ও থাকে এবং তার আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে তার সাথে এস যোগ করে প্লুরাল করা হবে। আবার বলি, নাউন্স এন্ডিং ইন ও প্রেসিডেড বাই এ ভাওয়েল প্লাস এস ইজিক্যাল টু প্লুরালস। অর্থাৎ নাউন এর শেষে ও থাকবে এবং তার আগে একটা ভাওয়েল থাকবে, তার সাথে এস যোগ করে দিলে সিঙ্গুলাতে প্লুরাল করা হয়। যেমন রেডিও, বেতার। রেডিও দেখো ও আছে আর আইও আছে, রেডিও, বেতার, তাহলে রেডিওস, বেতারগুলি। তাহলে জু, চিড়িয়াখানা, তাহলে জুস, জেড ও ও এস, জুস, চিড়িয়াখানাগুলি। কক্কু, কক্কু মানে কুকু যেটাকে বলি আমরা, কুকু, কাক্কু। কোকিল, কক্কুজ, কোকিলগুলি। স্টুডিও, ফটোতলা স্টুডিও, যদিও আজকাল ফটোতলা স্টুডিওতে খুব বেশি যেতে হয় না, মানে এমনিতেই সেলফি হাবি ছাবি তো করেই নি। আর যেগুলো আমাদের ফটো দরকার পড়ে আর কি, স্টিল ফটো, বিভিন্ন ডকুমেন্টারি নিডস হিসাবে, সেগুলো তো আমরা আবার মোবাইল তুলেও আবার ওখানে নিয়ে আসতে পারি। তাহলে স্টুডিওস, ঠিক আছে। এবার নাম্বার 8 পয়েন্ট, চেঞ্জ ইন ভাওয়েল ইন মেড টু ফর্ম প্লুরাল। অর্থাৎ স্বরবর্ণের পরিবর্তন করে কিছু বিশেষ্যের বহুবচন করা হয়, স্বরবর্ণের পরিবর্তন করে কিছু বিশেষ্যের পরিবর্তন করা হয়। যেমন ইররেগুলার প্লুরাল, সেটাকে বলা হয় ব্যতিক্রমী বহুবচন। এগুলোতে মানে কি থাকবে, এটার পরে ওটা থাকবে, এরকম ব্যাপারটা নয়। কি হবে, মানে এর যা টোটাল ডাইমেনশন থাকবে শব্দগুলো, তাতে করে পুরো স্বরবর্ণটাকে চেঞ্জ করে দিতে হবে। ওটার পর এটা যেমন এমনটি বলা হলো এমনটি নয়, এটা পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন টুথ আছে, টুথ, টি ও ও টি এইচ, টুথ। টুথ মানে কি, দাঁত, তাই তো। তো দাঁত যখন বলছি আমরা, টুথ থেকে কী হবে, টিথ। টোটাল স্বরবর্ণ চেঞ্জ, অর্থাৎ ভাওয়েলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টিথ, টি ই ই টি এইচ, টিথ। টিএইচ টিএইচ কিন্তু লাস্টে লাস্টে আছেই, আছে না, টুথেও টিএইচ লাস্টে আছে আর টিথেও আছে। বাট ভেতরের যেগুলো, অর্থাৎ ইন্টারনাল যে এগুলো থাকছে লেটারগুলো, সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টুথ থেকে টিথ, ওখানে ও ও ছিল, এখানে ই ই আছে। ঠিক তেমনই গুজ, রাজহাঁস, যেটা রাজহাঁস, গুজ, গুজ থেকে কী হচ্ছে, গিস, জি ই ই এস ই, গিস। জি ও ও এসি থেকে জি ই ই এসি হয়ে যাচ্ছে। তেমনি ফুট, পা, ফুট মানে পা, যেটা পা, সেটা কি হচ্ছে, ফিট, চেঞ্জ হয়ে যাচ্ছে পুরো। ওম্যান, স্ত্রীলোক যেটা বলি আমরা, স্ত্রীলোক, ওম্যান, ওটা থেকে কী হচ্ছে, ও মেন, মান থেকে কী হচ্ছে, ও মেন। তারপরে যেমন ম্যান থেকে মেন, এই বিষয়গুলো আছে। তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না, পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। নাম্বার 9 এবার, রুলস নম্বর 9, ইএন ইজ অ্যাডেড টু সাম নাউন্স টু ফর্ম প্লুরালস। ইএন যোগ করে, অর্থাৎ কিছু কিছু মানে শব্দ আছে যেগুলোকে আমরা কি করব, ইএন যোগ করব। কি করব গো, ইএন যোগ করব। এগুলোকে বলা হয় ইররেগুলার প্লুরালস আর কি, ব্যতিক্রমী বহুবচন।
ইএন যোগ করে, যেমন চাইল্ড, শিশু আছে না, তোমরা তো শিশুই পড়ো, স্টেজটা শিশুদের মতোই এখনো, +5, এখনো তোমাদের বাইনা এটা ওটা তো শিশুদের মতোই, তাই না? সেক্ষেত্রে চাইল্ড থেকে চিলড্রেন, চাইল্ড থেকে কি চিলড্রেন, ইউ দ্য চিলড্রেন অফ +5 অফ ইয়োর ড্রিম স্কুল, তাই না? TPRS। তো সেক্ষেত্রে চাইল্ড থেকে চিলড্রেন। যেমন ওয়াক্স আছে ষাঁড়, ওয়াক্স থেকে ওয়াক্সেন, ঠিক তেমনই এই করে বাকি যেগুলো হয় আরও দেখতে হবে ওখানে। আমি দুটো বললাম এখানে, চাইল্ড, চিলড্রেন, ওয়াক্স, অক্সেন, এরকম করে যতগুলো আছে সেগুলো করবে। এবার চলে আসি নাম্বার 10 রুলস নম্বর 10, নাউন্স হুইচ ডু নট চেঞ্জ ইন দ্য প্লুরালস। কিছু কিছু বিশেষ্য আছে যেগুলো চেঞ্জই হয় না, আনচেঞ্জেবল, যেটা অনেক সময় বলে না অনেকে, নো চেঞ্জ, নট চেঞ্জ, যাই বলবে, চেঞ্জ হয় না, সেম রয়ে যায়, সেম মানে আবার যেটা মানে এই সেম বলতে অপরিবর্তনশীল যেটা বলছে সেটা, যেমন ডিআর, DEER, ডিআর মানে কি গো, বন্ধু, বান্ধবী, নট অ্যাট অল, কি এই ডিআর যেটা বলেছি আমি, DEER, ডিআর বলেছি, ডিআর মানে হরিণ, হরিণগুলি তাহলে কি হবে, ডিআর, ডিআরএস, ডিআরএন, কি হবে, ডিআর, যা আছে তাই। ঠিক তেমনি ফিস, কি হবে, ফিস, ফিস থেকে ফিস। এবার মিলিয়ন, 10 লক্ষ, আমরা বলি না মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, মিলিয়ন মানে 10 লক্ষ সমান 1 মিলিয়ন, মিলিয়ন থেকে কি হবে, মিলিয়ন থেকে মিলিয়নই থাকবে। পেয়ার, জোড়া, আমরা জুতো কিনতে যাই তো কি বলি, যদিও বলি না খুব বেশি, না খুব বেশি বলি না, কিন্তু বলতে হয় কেমন, এক জোড়া জুতো দেন, আমরা কি বলি, একটা জুতো দেখান তো, বলি না একটা জুতো দেখান তো, একটা জুতো মানে কি, একটা নিয়ে বাড়ি ফিরে আসি আমরা, দোকানদার কি একটা দেন। জোড়া, জোড়া আমরা বলি না, অভ্যেস নেই বলা, বা সিস্টেমটা তো অ্যাপ্রুভড হয়ে ওঠে না। তাহলে পেয়ার, জোড়াগুলি। 100, শত, 100ই হবে, 100 গুলো হবে না। ডজন, ডজন যেটা DOZN, ডজন, তাহলে ডজনই হবে, ঠিক আছে, এই বিষয়গুলো। তারপরে 11 নম্বর রুলস, 11 নম্বর রুলস কি আছে, nouns which are never used in plurals, nouns which are never used in plurals, কিছু কিছু নাউন আছে এগুলো প্লুরালে ব্যবহারই হয় না, অর্থাৎ বিশেষ্যগুলো কখনো বহু বচনে ব্যবহার করা হয় না, যেগুলো বলবো এখন। কি বলা হচ্ছে যে যেই বিশেষ্যগুলো এখন বলবো সেগুলো বহু বচনে ইউজই হয় না, অর্থাৎ এরা সিঙ্গুলারই থাকে সবসময়, কোথায় থাকে, সিঙ্গুলারই থাকে সবসময়, এটা চেঞ্জই হয় না। যেমন সিনারি, দৃশ্য, কার না ভালো লাগে না, তাই না, সবার ভালো লাগে দৃশ্য দেখতে, সিনারি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, খোলা আকাশ, গাছপালা, সবই, মাঠ। সেক্ষেত্রে সিনারি যে স্পেলিংটা, SCENERY, সিনারি, দৃশ্য, এটা প্লুরালে ইউজই হয় না। যেমন দ্য সিনারি অফ মিরিক প্লিজেস দ্য টুরিস্ট, দ্য সিনারি অফ মিরিক প্লিজেস দ্য টুরিস্ট, এই সিনারি, তারপরে প্লিজেস, নো চেঞ্জ, চেঞ্জ হয় না। পোয়েট্রি, যেমন দেখো, পোয়েট্রি মানে কবিতা, পোয়েট্রি মানে কবিতা, যেমন দেখো, আই লাইক টু রেড দ্য পোয়েট্রি অফ সুকান্ত, আমি সুকান্ত যে কবি আমাদের সুকান্ত ভট্টাচার্য, তার কবিতাগুলি পড়তে পছন্দ করি। তারপরে ইনফরমেশন, খবর, টিভি প্রোভাইডস আস, টিভি
টেলিভিশন যেটা আর কি, টিভি প্রোভাইডস আস উইথ ইনফরমেশন, টিভি প্রোভাইডস আস উইথ ইনফরমেশন, এটা চেঞ্জ হচ্ছে না, তাই থাকছে। আবার দেখো অ্যালফাবেট, অক্ষর যেগুলো অ্যালফাবেট অক্ষর, তুহিন টিল নাও ফরগেটস দ্য অ্যালফাবেট, তুহিন কোন একটা নাম আর কি, টিল নাও ফরগেট দ্য অ্যালফাবেট, অ্যালফাবেটস হচ্ছে না কিন্তু। আর ম্যাথমেটিক্স যেমন অঙ্ক, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। এই যে কথাগুলো বলা হলো, এখানে প্লুরালের ব্যাপার না, একটা সেন্টেন্সে ইউজ তোমাকে দেখানো হলো যে ঠিক এইভাবে ইউজ হবে, এবং অবশ্যই এখানে প্লুরাল সেন্স করার কোনো রাস্তা আমাদের থাকছে না। তারপরে 5 মানে 1-2 আর কি, অর্থাৎ 11 নম্বর রুলসটা বলে ফেলেছি আমরা, এবার 12 নম্বর রুলসে যাব। কত নম্বর? 12। সেক্ষেত্রে দেখব নাউন্স হুইচ আর নেভার ইউজড ইন সিঙ্গুলার নাম্বারস, নিচের বিশেষ্যগুলি কখনো এক বচনে ব্যবহার হয় না। ভেরি ইন্টারেস্টিং। পয়েন্ট টু বি নোটেড, কি বললাম? পয়েন্ট টু বি নোটেড। এর আগে কি বলা হলো? যে প্লুরাল হয় না। এর আগে যেগুলো বললাম, সিনারি, প্লিজেস, ফার্নিচার, পোয়েট্রি, ইনফরমেশন, অ্যালফাবেট, ম্যাথমেটিক্স, এগুলো যেগুলো বললাম, এগুলো প্লুরাল হয় না। নো ইউজ ইন প্লুরালস, অর্থাৎ প্লুরাল ব্যবহার হয়নি এর আগেরটা। এবার এখন যেটা বলছি, এখন কোনগুলো বলবো, এখন যেগুলো বলবো সেগুলো সিঙ্গুলারই হয় না। নো ইউজ ইন সিঙ্গুলার ফর্ম, মাথায় রেখো কিন্তু সিঙ্গুলার হয় না। যেমন সেজার্স, কাঁচি আর কি, সেজার্স কাঁচি। A pair of scissors costs 75 in the market. কাঁচি। A pair of scissors, scissors স্পেলিংটা SCISSORS, scissors কাঁচি। তুমি একটা কাঁচি নিলেও স্পেলিং ওটাই হবে, scissors কাঁচি। এখানে সিঙ্গুলারই হয় না বলছে, প্লুরালে ইউজ হয়, এটা সিঙ্গুলারে ইউজ হয় না। তারপরে আর্মস, ভিক্ষা, যেটা আর্মস, ALMS, এলটা উজ্জ, আর্মস ভিক্ষা। She gave some alms to the beggar. She gave some alms to the beggars. She gave some alms to the beggars. Alms, ALMS, alms। এখানে কিন্তু সিঙ্গুলার ইউজই হয় না, স্পেলিংটা প্লুরাল হিসাবেই হয়। মানে তুমি ভিক্ষা কতটি দিবে সেরকম। আবার থ্যাঙ্কস যেমন বলি, আজ অব্দি থ্যাঙ্ক দেখেছো এরকম, THAN কে থ্যাঙ্ক, থ্যাঙ্ক বলে অন্য হবে, থ্যাঙ্ক ইউ লিখে, শুধু থ্যাঙ্ক দেখেছো? দেখে থাকতে পারো ভুল করে, দেখে থাকতে পারো, কিন্তু কিভাবে? ভুল করে। আমিও লিখে থাকতে পারি, কিন্তু কিভাবে? ভুল করে। কেন তোমাদের ভুলটা ভুল, আমরা ভুল হয় না বুঝি, আমাদেরও হয়। সেক্ষেত্রে কি তুমি যখন লিখছো থ্যাঙ্ক এরকম লিখেছো? হয় না, হয়তো লিখেছো থ্যাঙ্ক ইউ লিখেছো, বাট থ্যাঙ্ক লিখোনি। যদি লিখে থাকো তাহলে কি হলো? থ্যাঙ্কস লিখেছো, থ্যাঙ্কস, THANKS, থ্যাঙ্কস লিখেছো। এখানে তাই বলছে, দেখো যে মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ, মেনি থ্যাঙ্কস টু অল অফ ইউ, প্রত্যেক অনেক ধন্যবাদ। ঠিক তেমনি ক্যাটল, গবাদি পশু, এই যে ওয়ার্ডটা, এটা ক্যাটল একই স্পেলিং থাকে, ক্যাটলস হয় না কোনোদিন। দেখো ক্যাটল আর গেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটল আর গেজিং ইন দ্য ফিল্ড, সেটা এরকম হয় না যে ক্যাটলস আর গেজিং ইন দ্য ফিল্ড, ক্যাটলস হয় না, ক্যাটল স্পেলিং যেটা আছে সেটাই, এস হয় না এটা। তাহলে এটা হয়ে গেল। এগুলো কি বললাম যেগুলো এখন, এই যে ক্যাটলস বললাম, থ্যাঙ্কস বললাম, সেইজার্স বললাম, আর্মস বললাম, আরও হবে চশমা, যেমন স্পেকটাকলস, চশমা, স্পেকটাকল স্পেলিংটা দেখবে না কোথাও, স্পেকটাকলস দেখবে, স্পেকটাকলস, চশমা। দ্য ওম্যান অলওয়েজ ইউজেস স্পেকটাকলস, চশমা। এটা একটা মজার বিষয়ও আছে। এই তোমাকে বলা হয় যে এক চোখে চশমা দেওয়া যায়, হয় নাকি আবার এরকম, একটাই কাঁচ, একটা লাগিয়ে, এক নিয়ে দিক নেই। সিনেমা যেমন রহস্যকে দেখানো হয় না, যে একটা কাঁচ শুধু এরকম লাগিয়ে আছে আর ঘুরছে, তো হবে ওটা একটা জাস্ট রোল প্লে করা হচ্ছে, মুভি নয়, তাই না? স্পেকটাকলস, তাহলে দ্য ওম্যান অলওয়েজ ইউজেস স্পেকটাকলস,
অর্থাৎ চশমাগুলো পরে, চশমা পরিধান করে। হয়ে গেল নাম্বার 13 রুলস এবার যাচ্ছি আমরা। হ্যাঁ, কি ভুলে যাচ্ছ? বোরিং লাগছে? কোনো বোরিং লাগার কারণ নেই, রিওয়াইন্ড করে শুনবা বারবার করে, বোরিং লাগার কারণ নেই। তারপরে 1.3 আর কি, এক্সট্রিমলি সরি, 13 nouns which have different meaning in two numbers. Nouns which have different meaning in two numbers. এবার যেগুলো বলা হবে কি হবে, একবচন ও বহুবচনে ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে। এরকম একবচন ও বহুবচনে কি হচ্ছে, ভিন্ন অর্থ, অর্থাৎ অর্থটাই পাল্টে যাচ্ছে পুরোটা। একবচন আর বহুবচনে অর্থটাই পুরো পাল্টে যাচ্ছে। এটা আমরা এবার দেখব, অর্থ পুরো পাল্টে যাওয়াটা আমরা এবার দেখব। দেখো অর্থটা কেমন করে পাল্টে যাচ্ছে। অর্থাৎ যেগুলো আমরা এতক্ষণ দেখছিলাম সেগুলো তো একরকম, এবার এটা দেখছি এটা একরকম, অর্থগুলো পাল্টে যাচ্ছে। দেখো স্পেকটাকলস যেমন দৃশ্য, সিঙ্গুলার যদি করি এটাকে, শুধু স্পেকটাকল যদি বলি তাহলে কি হবে, দৃশ্য। একটু আগে স্পেকটাকলস বলে চশমা বললাম না, এস সহ বললাম বলে। যদি স্পেকটাকল বলি, স্পেকটাকল, স্পেকটাকল, SPECA, SPECTACLE, স্পেকটাকল, স্পেকটাকল। স্পেকটাকল যদি বলি আমরা তাহলে কি হবে, দৃশ্য হবে। এস দেই, চশমা একটু আগে যেটা বললাম, SPECTACLES, স্পেকটাকলস মানে চশমা হয়ে যাবে তখন, চশমা। আমিও তো পড়ি, দেখেছ। অ্যাডভাইস, উপদেশ, এই আমি অ্যাডভাইস করছি তুমি এটা করবে ওটা করবে, আম খাবে 10টা করে, একবারে 10টা করে, আর দিনে সবার। মালদার তো প্রচুর আম যেহেতু এখন। তাহলে অ্যাডভাইসেস যেটা সংবাদ, অ্যাডভাইস মানে উপদেশ, আর অ্যাডভাইসেস যখন করছি আমি প্লুরাল সেন্স ইউজ করছি তখন কি হচ্ছে, সংবাদ। গুড যখন বলছি, গুড এই বলছি, ভেরি গুড বললাম না, তোমরা বলো গুড, গুড স্যার, ইত্যাদি। এটা হচ্ছে গুড বলা মানে শুধু কল্যাণ। আর যখন গুডস বলছি, মালপত্র, GOODS, গুডস, গুডস মানে মালপত্র। এখানে একটা কথা তোমাদের আমি একটু রহস্য করি, মজা করি 1 মিনিট, যে আমি যখন ছোট ছিলাম আর কি, আর ফলত মানে এমনিতে একটা ব্যাপার যে আমরা তো তখন প্রাইমারিতে পড়তাম, আর প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, তাহলে প্রাইমারি পড়া হতো না এমনটি বলছি না। আমাদের সময়টা ইংরেজি ছিল না, 5 পর্যন্ত ইংরেজি ছিল না, অর্থাৎ 4 পর্যন্ত ইংরেজি ছিল না, প্রাইমারি সেকশানে ছিল না। এখন আমার দিদা বাড়ি যেখানে, নানি বাড়ি যেখানে ছিল আর কি, এখনও আছে, ছিল মানে এখনও আছে, হ্যাঁ, তো সেখানে ন্যাশনাল 34 আর কি, NH 34-এর আশেপাশে। আমি যখন বাড়ি থেকে দিদা বাড়ি যেতাম ঘুরতে, তো অনেক সময় আমি কি করতাম, গাড়ি দেখতে যেতাম। ভালো লাগে সবার দেখতে, তাই না? বাচ্চারা গাড়ি গোনে, দেখে, আমিও গুনতাম, দেখতাম। হয়তো তোমরা কোনো না, দেখো না, এই যুগের ছেলে মেয়ে তোমরা, আমরা তো খ্যাপা, আমি তো মূলত বেশি খ্যাপা একটা। তো গাড়ি দেখতাম হাইওয়েতে, ন্যাশনাল 34-এ ওখানে। এবার গুনতাম অনেক সময় গাড়িটা, এই 10টা গেল, এই 2টো, এই 4টা, এইটা। আবার ট্রেনটাও ওই পাশাপাশি, ট্রেন লাইন, তো ট্রেনটা গেলেও খুব মজা লাগতো। একটা মজার বিষয় আছে এর সঙ্গে, এটার জন্য বলা, যে কি হচ্ছিল, এই যে গুড যে স্পেলিংটা, হয়তো ছোটো থেকে বা যখন থেকে শিখেছিলাম হয়তো এইটুকু জানতাম যে গুড মানে তো ভালো, কিন্তু যখন আমি ওই রাস্তাতে লরিগুলো দেখতাম, ট্রাকগুলো দেখতাম, বড় বড় গাড়িগুলো যখন দেখতাম, ওখানে লেখা থাকতো গুডস ক্যারিয়ার বা গুডস ক্যারেজ, এ লেখা থাকতো। তখন আমি শুধু ভাবতাম যে ট্রাকগুলো সব ভালো পরিবহন, ক্যারেজ মানে পরিবহনের কীরকম, কিন্তু এটা তো ভালো কথা, ভালো, কিন্তু আবার অনেক গাড়ি দেখতাম যেগুলো ভেঙে গেছে, ফুটে গেছে, বা অনেকটা দুর্বল হয়ে গেছে, আবার অনেকের
চটি ঝোলানো আছে, ছিঁড়ে ফাটা চটি ঝোলানো আছে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি শুধু কোশ্চেন জাগতো মনে যে এগুলো গুডস বলছে, আবার এত ভাঙাচোরা গাড়ি কেন? তখন কিন্তু জানতাম না আসলে যে গুডস যখন বলছি তখন আসলে মালপত্র হয়ে যাবে। ওই জন্য লেখা আছে গুডস ক্যারিয়ার্স বা গুডস ক্যারিয়ার, মানে মালপত্র বহনকারী যানবাহন। আর বাস, এগুলো তো কী লেখা আছে, পাবলিক অনেক সময় লেখা থাকে, অনেক সময় আর কিছু লেখা থাকে না অনেক সময়। তো এই যে গুড যে স্পেলিংটা, তার সঙ্গে একটা ছোট্ট স্মৃতি আর কি, সেটা বললাম। তোমাদের হাসি লাগবে হয়তো, বা তোমরা হয়তো ভাববে যে স্যারটা খ্যাপাই আছে, নো প্রবলেম। মানে এগুলো একটা এক্সাম্পল, তোমাকে ক্লাসে হলে তো অনেক বলা যায় তাড়াতাড়ি করে, এখন ভিডিওতে তো বলা মুশকিল। সেক্ষেত্রে এইটা স্পেলিং, তাহলে গুডটা হচ্ছে একটা হচ্ছে কল্যাণ, মানে ভালো কিছু বলা যেটা। আর যখনই আমি প্লুরাল সেন্সে বলবো এস যোগ করে গুডস, তখন হয়ে যাবে মালপত্র। তেমনই স্যান্ড, বালি, এখান থেকে স্যান্ডস মানে মরুভূমি। এ হচ্ছে 13 রুলস হলো। এবার 14, এবং লাস্ট রুলস এটাই, কারণ এর আগে ওই দুটো বিশেষ দ্রষ্টব্য মানে এনবি দিয়ে 3-4টা বলেছি। এবার বলছে নাউন্স হুইচ অ্যাপিয়ার টু বি প্লুরাল বাট সিঙ্গুলার ইন মিনিং। এর আগে কি বললাম একটু আগে, যে একবচন ও বহুবচনে ভিন্ন অর্থ হয়ে যাচ্ছে। এবার যেটা বলছি এটা আরও ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। কি, যে বিশেষ্যগুলো এখন বলবো বহুবচনের মতো গঠন হলেও অর্থের দিক থেকে সেগুলি একবচন। অর্থাৎ nouns which appear to be plural in singular, to be plural but singular in meaning. নাউনগুলো হচ্ছে গঠনের দিক থেকে প্লুরাল, কিন্তু মানের দিক থেকে সিঙ্গুলার। বহুবচনের মতো গঠন হলেও মানেটা এক বছরের মতো। যেমন নিউজ, তোমরা ভাবছো যে সত্যি তো, যে কোনো দেখবা তো নিউজ, NEWS নিউজ। নিউজ যখন বলছি তাহলে কি একটা খবর, যে একটা খবর, ABP নিউজ, নিউজ 24, নিউজ 18 ইত্যাদি যে নিউজ চ্যানেলগুলো দেখছো, বা নিউজ পেপার বলছি আমরা, এই যে বিষয়গুলো। তাহলে নিউজ মানে হচ্ছে স্পেলিংটা প্লুরালের মতো, কিন্তু আসলে মিনিংটা সিঙ্গুলার। আর গুড নিউজ অলওয়েজ মেক্স মি হ্যাপি, এটা ধর সেন্টেন্স। আর গুড নিউজ অলওয়েজ মেক্স মি হ্যাপি, এ গুড নিউজ অলওয়েজ মেক্স মি হ্যাপি। তো যখন নিউজ বলছি গুড নিউজ, স্পেলিংটা এ বলছি, আবার এদিকে দেখো এ গুড নিউজ অলওয়েজ মেক্স মি হ্যাপি, এ বলছি আবার, তাহলে কি একটা, তাহলে এস হতো না, এ গুড নিউজ হতো, এস হতো না, ভুল হয়ে যেত। আবার দেখো ইনিংস, যারা ক্রিকেট দেখো তারা তোমরা জানবে আর কি ইনিংস যে কথাটা বলি। অনেক সময় না ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস, যারা ক্রিকেট দেখো, অন্তত টেস্ট ক্রিকেটে এটা বলা হয়। ইনিংস স্পেলিংটা দেখো এস আছে, INNINGS, ইনিংস, INNINGS, ইনিংস, এস আছে, বাট আলটিমেটলি সেটা কিন্তু সিঙ্গুলার হিসেবেই কাজ করছে। ঠিক তেমনই আরও যে আছে মামস, রোগ একটা প্রকার, মামস, MUMS, মামস। তো মামস ইজ অ্যান infectious disease. Mumps is an infectious disease. Mumps, MUMS, mumps is an infectious disease, অর্থাৎ সংক্রামক একটা ব্যাধি বা অসুখ। তো তাই এইভাবে বলা হলো তোমার। এগুলো যেগুলো বললাম, এখন কি বললাম সব শেষের দিকে, যে কিছু কিছু শব্দ আছে যেগুলো প্লুরালের মতো গঠন কিন্তু অর্থটা সিঙ্গুলার। এইভাবে তোমাদের পুরো চ্যাপ্টারটাকে আমি আজকে কাভার আপ করলাম, এবং আশা করি তোমরা খুব ভালোভাবে তা দেখবা, শুনবা, বুঝবা। একবার না হলে দুবার করে শুনবা, 3বার করে শুনবা, রিওয়াইন্ড করে শুনবা। এবং অবশ্যই তার সাথে তোমাদের যে ম্যাটেরিয়ালস আছে, তোমাদের যে গ্রামার বুকস আছে আর কি তোমাদের, সেই গ্রামার বুকস থেকে তোমরা খুব ফুটিয়ে, যাকে বলি আমরা ক্লাসে বললে বলি, ফুটিয়ে ফুটিয়ে পড়া, অর্থাৎ প্রপার ওয়েতে পড়ে নেওয়া, এবং এই কথাগুলো ভালো করে শোনা, এবং যেগুলো বলা হলো সেগুলো মেনে চলা, তাহলে তুমি চ্যাপ্টারটা শিখে যাবে। আর যাই হোক, বাকি কথা যেটা বলছিলাম এর আগের ভিডিওর, যেটা
রাইটিং স্কিলের, সেটা দেখোনি ভালো করে, তোমরা সেটা দেখে নিবে। আর যেটা প্রতিদিন বলি, হ্যাঁ হোমওয়ার্ক তো দেবোই তোমাদের, সেটা আমি বলেছি হোমওয়ার্ক দিয়ে দেবো, ফটোকপি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে হোমওয়ার্কটা রেডি করে রাখবে। আর বাকি যে কথাটা প্রতিদিন বলি কি, ভালো থেকো, ভালো রেখো, স্টে সেফ, স্টে প্রোটেক্টেড, বাই, সি ইউ এগেইন।